আস্তে চালাইতেছিস কেন? মনে হচ্ছে পিঁপড়া চালাইতেছিস, বেড়া এটা রিক্সা চালাইতেছিস না? তাড়াতাড়ি যা ভাই। আজকে জীবনের প্রথম চাকরিতে যেতেছি, লেট হয়ে গেলে খবর হবো। তোর না সকালে আমি ডিম দিয়ে নাস্তা করাইছি। হ্যাঁ চালা, তাড়াতাড়ি চালা। ডিম দিয়ে নাস্তা করে কি আমার মাথা কিনে নিত? ওই সুযোগ তুই কি প্লেনে উঠছোস আর রিক্সায় উঠছোস? আমি কি তোর নিয়ে উড়ে যাবো নাকি? দোস্ত রাগ করিস না। তুই যদি রাগ করিস আমি কোন জায়গায় যাবো দোস্ত? এই ঢাকা শহরে আমার একটা দোস্ত, তুই স্যার আমার কোনো দোস্ত আছে? হ্যাঁ শোন, আজকে হলো জীবনের প্রথম টার্নিং পয়েন্ট। এই চাকরিটা যদি পাওয়া যায় দোস্ত, তাহলে জীবনটা নতুন করে সাজাবো। আর শোন, বেকারত্বের অভিশাপ যে কত ভয়ানক রে ভাই, তুই এটা বুঝবি না, বুঝছ? সংসারে বাপ মা আছে, আবার এই যে ভাবি আছে না, মেজো ভাবি বড় ভাবি, হ্যাঁ খুঁড়া হুন্দো হুন্দো তো মনে করছে আমার জীবন শেষ। আর শেফালির বাপ তো মনে করে আমার দেখ পারিবে না তুই চাকরি। আমি বলে বাতাম না, এবার যদি খেলে চাকরিটা পাই দোস্ত, তাইলে দেখাই দিব চোখে আঙ্গুল দিয়ে আমি বাতাম না। তাড়াতাড়ি চালা না। এই মোতা আবার কি হলো? বাবা কিছু তো থামে গেল। জ্যাম চেনস? জ্যাম বড় লোকরা ঢাকা শহরে নাস্তার টেবিলে জ্যাম খায়, আর আমরা খাই রাস্তায় খারাইয়া খারাইয়া। ঢাকা শহরে থাকবা আর জ্যাম খাইবা না, তা তো হয় না বুঝত। আর তোমার এই সুপাটা এখন একটু বন্ধ রয়েছে। কাল সারা রাত বেজর বেজর করে আবার ঘুমাইতেই দেওয়া যায়। এখন অন্তত একটু রিক্সাটা চালাইতে দাও। হ্যাঁ দোস্ত, মনে হচ্ছে এই জ্যাম তো ছাড়বো না। তাহলে কাম কর, তুই ওই অফিসের সামনে খাড়া, আমি খালি হাজিরাটা দিয়ে বুঝছ। আজকে যদি চাকরিটা হয়ে যায় তোর আর একটা ডিম খাওয়াবনি। তুই ডিমের কি পাইছ? ভাই কি হয়েছে ভাই? তা হাঁকাও খেল। আর বলবেন না ভাই, বেড়ার টাকা পয়সা খেয়ে সব ভাগছে, ভুয়া অফিস। আমিও ভাই ছাগল টাকার বেশি টাকা দিছি ভাই। এটা কি কর ভাই? ভাই আমার টাকা তো দিছি ভাই, আমার টাকার কি হবে? আল্লাহ আমার টাকার কি হবে? আমি টাকা দিছি। দোস্ত চা খাও, চাটা খেয়ে মাথাটা ঠান্ডা করো। এই বেটা চা খেয়ে কি মাথা ঠান্ডা করবো? হ্যাঁ আমি গ্রামে যাই কেমনে দেখাবো? বাবির দুটো ছাগল হয়েছে, আমি ঢাকা আইছিলাম চাকরি করার জন্য। ভাবছিলাম যে চাকরির প্রথম বেতন দিলে বাবির একটা ছাগল কিনে দেবো আর একটা শাড়ি কিনে দেবো। আমি কেমনে যাই গ্রামে বলছি, আমি যদি গ্রামে যাই ভাবি তো আমার ছাগলের মতো জবাই করবো। তাহলে তুই এখন কি করবি? দোস্ত আমি কি করবো সেটা তুই কর। ঢাকা শহরে তো টিকে তখন খুব কষ্ট রে। আমি 5 পাস দিছিলাম, আমি রিক্সা চালাইয়া খাই। তুই তো আই পাস দিছিস, চেষ্টা করলে একটা পিয়ন দাঁড়ানোর চাকরি তো পাবি, কিন্তু এই চাকরিটা কতদিনে পাবি? এটা হলো আসল কথা। এখন তুই ততদিন তুই ঢাকা শহরে টিকে থাকতে লাগবো, তারপর না হয় কথা। আমার অবস্থা তো দেখতে আসছি। দোস্ত তুই ভয় পাইস না, তুই ভাবিস না যে আমি তোর গলায় ঝুলে পড়বো। তুই যা করস আমার খালি একটু ব্যবস্থা করে দে। তুই রিক্সা চালাইতে পারবি? পারবো না কেন? তুই পারলে আমি পারবো না কেন? হ্যাঁ শোন, তুই গেলে আমার ব্যবস্থাটা করে দে। ঠিক আছে। আমি একবেলা রিক্সা চালাবো, আরেকবেলা চাকরি খুঁজবো। আরে এই ঢাকা শহরে তো আমার কেউ চিনে না, যে আমার মানিজ্য সব যাবো গা। তুই গেলে ব্যবস্থাটা করে দে দোস্ত। ঠিক আছে দোস্ত, আমি তোর ব্যবস্থা করে দেবো। চল। তোমার বন্ধু জি মহাজন সাহেব। যেই খেত দুধ কলা খাওয়ার না দুষ্ট টুস পোলা মনে হইতাছে, রিক্সা চালাইতে পারবো নি? পারবো মহাজন সাহেব, ওর গায়ে ব্যাপক শক্তি আছে। ও আমাকে গ্রামের হাডুডু প্লেয়ার, 5 গ্রামের চ্যাম্পিয়ন। ও পারবো মহাজন সাহেব। পারলে তো ভালো হয়। কাল থেকে ওই যে রহমতের রিক্সাটা দুপুর পর থেকে চালাইবো, তখন ওরে ঠিকঠাক মতো ব্যবহার কিছু বোঝাই দাও গিয়ে। হ্যাঁ জি মহাজন সাহেব, আপনার মেহরবানি মহাজন সাহেব। আমার জন্য দোয়া করবেন চাচা। যেই খেতে না চালাইবো। সব বুঝাই দিচ্ছি করে। হ্যালো নিয়াজ ভাই, কোনো চিন্তা করবেন না, সন্ধ্যার আগেই নিউজটা ধরিয়ে দেবো। জি ভাই, জি জি, কোনো টেনশন করবেন না। হ্যাঁ হ্যাঁ ভাই, রাখি। ওয়ালাইকুম ভাই। ভাই কিছু মনে করবেন না, আপনি কি সাংবাদিক? হ্যাঁ তাহলে আমার জীবনে একটা ঘটনা আছে, আপনি যদি একটু দয়া করে শুনতেন আমি খুব খুশি হইতাম। হ্যাঁ বলো। ভাই আমি কিন্তু ভাই রিক্সাওয়ালা না, আমি আয়ে পাস শিক্ষিত বলা। গ্রাম তো নাইছিলাম চাকরির আশায়, এই জন্য চাকরি করার জন্য কিছু টাকাও দিয়েছিলাম এক অফিসে। কিন্তু কপালটা এতই খারাপ, ওই অফিসে গিয়ে দেখি অফিস শুদ্ধ উদাও, টাকা নিয়ে পালাইছে। এটা যদি আপনি একটু নিউজ করে দিতেন আমার খুব উপকার হইতো। কতদিন আগের ঘটনা? কত মাসের ঘটনা? ও তাহলে তো এটা বাসি নিউজ হয়ে গেছে।
বলো শুনি। ভাই আমি তো ভাই গ্রাম থেকে আসছি। আপনি কি সাংবাদিক সোহান? চলে গিয়ে আমার ফ্যান্সি জেলের ব্যবসা কাজের শপথ নেই। এই ভাই 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 বুঝছো ভাই ভাই আপনার ভাগেন আমি আর যাইতে দিছি। এই ভাই আপনার ক্যামেরা ক্যামেরাটা খোয়া গেল, যাক তবু তো জানে বেঁচে গেছি। ক্যামেরার সাথে আমার নিউজের ছবিগুলো গেল, দেখ। আরে ভাই আপনি এই জায়গায় আর আপনার আমি খুঁজতে খুঁজতে মরে যেতেছি। আমার ক্যামেরাটা খারান আপনার ক্যামেরা দিতেছি, এই যে নেন, এই যে ভাই আপনার ক্যামেরা। আপনার আমি পিছন দিনে এত ভাবে ডাকলাম, আপনার তো পিছন দিকে তাকালেন না। শুনেন, পুলিশ দেখে ওই দুটা মিসকে আসলে না, এই মিসকে দুটো ধরে দিছে। আমি যদি খালি ধরতে পারতাম আমার খবর আছিল, দেখ কপালটা ভালো যে আপনারা খুঁজে পাইছি। আপনার তো কোনো ঠিকানা নাই, তাহলে আমি ক্যামেরা দিতাম কেমনে আপনারে? তোমার অনেক ধন্যবাদ ভাই, তুমি আমার যে উপকারটা করছো। বকশিস নাও। এটা কি? বকশিস নাও। না ভাই আমার কোনো বকশিস লাগবে না, আপনি খালি আমার ভাড়াটা দেন, ভাড়াটা দেন খালি। ভাড়া লাগবে না, তুমি রাখো তো। ভাই ভাই কিছু মনে করেন না ভাই, আমার রিক্সা জমা দেওয়ার টাইম হয়ে গেছে, আমি কোনো বকশিস নেবো না। আপনার ভাড়াও লাগবে না, যদি কোনদিন দেওয়া হয় তাহলে ভাড়া দিন, সমস্যা নেই, ভালো থাকেন। আচ্ছা আচ্ছা, তুমি একটু দাঁড়াও, তো তোমার একটা ছবি তুলে রাখি। না খারান খারান, রিক্সার উপর উঠি। কস কি এত দামি ক্যামেরা পায়া ছাইরা দিলি? এই সারা দিব না কেন? পরের জিনিসের প্রতি আমি লোভ করবো কেন? হ্যাঁ, ভাবির ছাগল আমি বেচছি দিকে তুই আমার খারাপ করলি, এখন এই কথা কস কেন? হ্যাঁ শোন, ভাবির ছাগল তো আমি 2 দিন আগে পরে ফেরত দিতে পারবো, কিন্তু এই লোকটা যদি খুঁজে না পাইতাম, ক্যামেরাটা যদি ফেরত না দিতাম, তাহলে কেমন হইতো? হ্যাঁ এই সমস্ত আপলের কোথায় কুড়াই নিয়েছ? একদিন তোমার ঝামেলা করবো, সন্ত্রাসীর সাথে ঝামেলা করছে, আবার ক্যামেরা লারে খুঁজা ক্যামেরা ফেরত দিয়েছে। তো রিক্সাটা যদি দাঁড়াইতো তাহলে কেমন হইতো? এই কথাটা যেন মহাজনে না জানে, তুমি কিন্তু মহাজনে কইও না। আমার কোয়ানে টাকা পড়ছে না, আমার কোয়ার দরকার আসার কইলাম, এখন তুই বুঝা দেখ। এই আমি খারাপ কি করলাম সেটাই তো বুঝতেছি না। শোন, আমি হলাম 5 গ্রামের হাডুডু চ্যাম্পিয়ন প্লেয়ার, 10 জন মিলে আমার ধরে রাখতে পারে না, আর 2টা মিসকে পুল আমার ধাক্কা দিবার আমি ছেড়ে দেবো না? আর ক্যামেরা কত করে দিত? যার ক্যামেরা আমি তারা ফেরত দিছি। না দিবি না, এটা যার জিনিস সে তোর খুঁজা বাইর করে ফেরত নিয়ে যাইব। এটা ঢাকা শহর। শোন, এই জায়গা কারো বিপদে কেউ আগায় আসে না, বিপদ দেখলে যে যার মতো নিজের ঝান্ডা লইয়া পালায়। ও আমি যা বুঝার বুঝে গেছি গা, তোর এই ছোট জায়গায় থেকে তখন মন মানসিকতা ছোট হয়ে গেছে গা। যা বাদ মতো পুরো দিল, যা বাদ দিকে। ম্যাডাম কিছু মনে করেন না, রিক্সা তো আর হাত পাও নাই, সে দাঁড়াবো কেমনে বলেন? রিক্সাওয়ালা। আচ্ছা রিক্সাওয়ালা, কোথায় যাবেন ম্যাডাম? আমি তো কোথাও যাবো না, তোকে এমনি ডাকলাম। তোমার নাম সুরজ না? ম্যাডাম আপনি জানলেন কেমনে আমার নাম সুরজ? তুমি একজন সাংবাদিকের জীবন বাঁচিয়েছো আর তার দামি ক্যামেরাটা ফেরত দিয়েছো, রাইট? জি ম্যাডাম, সেটা আপনি জানলেন কেমনে? তোমার সেই নিউজটা তোমার ছবি সহ পেপারে ছাপা হয়েছে, তুমি দেখোনি? আর তুমি একজন সৎ মানুষ, তাই না? সৎ কিনা বলতে পারবো না, তবে সৎ থাকার চেষ্টা করি ম্যাডাম। আর ক্যামেরা ফেরত দিচ্ছে এটা তো অতি সামান্য বিষয়। না না, এই সামান্য ঘটনাই এখন দুর্লভ হয়ে দাঁড়িয়েছে। এখনকার যুগে তোমার মতো সৎ মানুষ পাওয়া দুর্লভ একটা ব্যাপার। দুঃখজনক কি জানো, তোমার মতো এমন একজন মানুষ এভাবে রিক্সা চালিয়ে বেঁচে থাকছে। আচ্ছা তুমি লেখাপড়া শেখোনি কেন? কি যে কন্যা ম্যাডাম, লেখাপড়া শিখবো না কেন? আমি তো আয়ে পাস। বলো কি, তুমি আয় পাস? তো এই রিক্সা চালাচ্ছ কেন? অনেক স্বপ্ন নিয়ে ঢাকা আইছিলাম ম্যাডাম, চাকরি করবো।
বলতে পারেন শখের বসে, আবার শখের বসে না। ঢাকা শহরে আইছিলাম অনেক স্বপ্ন নিয়া চাকরি করবো, কিন্তু টাউট বাটপারের খপ্পরে পড়া ধরা খাইয়ে গেছি কেন। তারপর থেকে চিন্তা করছি নিজে নিজে কিছু একটা করবো, সেই জন্য বাইসে থাকার জন্য রিক্সা চালাই, পেটের জন্য বলতে পারেন। কেউ তো চাকরি দেয় না। কে বলেছে কেউ তোমায় চাকরি দেয় না? যাও, আমি তোমাকে চাকরি দিলাম। আজ থেকে তুমি আমার পিএস এবং তোমার ডিউটি এখন থেকে শুরু। ম্যাডাম, আপনি সত্যি কইতেছেন? 200% সত্যি। আচ্ছা, তোমার এই রিক্সাটা গ্যারেজে ফেরত দিয়ে আসতে কতক্ষণ সময় লাগবে? বেশি সময় লাগবে না। এই যে কোনাটা দেখতেছেন না, এই পাশে হইলে আমার গ্যারেজ। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও, আমি এখানেই তোমার জন্য ওয়েট করছি। হ্যাঁ ম্যাডাম, আল্লাহ আপনার অনেক বড় করুক। এই তুমি রিক্সা নিয়ে যাও। সরি 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 ম্যাডাম। কি আমি এত তাড়াতাড়ি ফেরত আয়া বললে কোনো সমস্যা নাকি? না কাকা, কোনো সমস্যা না। চাচা, আমি তো আর রিক্সা চালাবো না, আমি তো চাকরি পেয়ে গেছি। তাই নাকি? তাহলে তো খুশির খবর। তো তোমার দেখে তো আগেই ভাবছিলাম যে তুমি রিক্সা বেশি দিন চালাইবা না। চাকরি পাইলা কেমনে? এক ম্যাডাম আমার ডাইকে না রাস্তা তুমি চাকরিটা দিছে। কও কি মিয়া, মানুষের জুতার তলি খোয়া চাকরি পায় না, তোমার দায়িত্ব নিয়ে চাকরি দিল? হ, এক সাংবাদিকের রে চিন্তাকারীরা দৌড়ছিল, আমি চিন্তাকারী করে মাইরা সাংবাদিকের ক্যামেরাটা বাঁচায় সাংবাদিকের দিছি। সে আমার একটা ছবি তুলছে, তারপরে এই ছবি পেপারে ছাপানো হয়েছে, তারপরে ম্যাডাম ডাইকে নিয়ে আমার চাকরিটা দিছে। চাচা, আমি তাহলে যাই, রাইতে আপনার সাথে কথা কমনি। ম্যাডাম আমার জন্য বসে রয়েছে, আজকে থেকে চাকরি দিছো। ঠিক আছে, যাও, দোয়া করি ভালো কাপড় তুমি পরে যাও। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি পাঠাও। হ্যাঁ, ওরা পৌঁছে যাবে, কোনো সমস্যা নেই, বললাম তো। হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম সরি ম্যাডাম, মনে হয় লেট করে ফেলাম। আচ্ছা আচ্ছা, না না, কোনো লেট হয়নি। আসো আসো, গাড়িতে আসো। এই ড্রাইভার, চলো। শোনো, তোকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, তোমাকে আমার আন্ডারে চাকরি করতে হলে তোমাকে চেঞ্জ হতে হবে। দ্যাট মিন্স তোমাকে অনেক স্মার্ট হতে হবে, ওকে? জি ম্যাডাম। কিন্তু এভাবে বললে তো হবে না। তোমরা এই যে যেসব ড্রেস পরেছো না, এগুলো চেঞ্জ করতে হবে। ওকে ম্যাডাম, সমস্যা নাই, সব চেঞ্জ করবো। এটা কি? ম্যাডাম, এটা আমার মা দিছি। আমি ঢাকা শহরে প্রথম আসছি তো, যাতে ঢাকা এসে কোনো বিপদে না পড়ি সেই জন্য দিছি। ও God. আচ্ছা দেখো, আমার আন্ডারে কাজ করতে হলে এই যে এইসব কুসংস্কার এগুলো বিশ্বাস করা যাবে না। ওকে ম্যাডাম। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই চলবো। ম্যাডাম, আমার তো এখন দূর অবস্থা যাইতেছে, অবস্থাটা ভালো হোক, তারপর দেখবেন যে আমি সব কিছু চেঞ্জ করে ফেলছি। না না, এত চলবে না। আজকেই কোনো এক শপিং মলে যেয়ে তোমাকে ড্রেস কিনতে হবে, তারপর পরে সে আমাকে দেখাতে হবে, তোকে স্মার্ট হয়ে দেখাতে হবে, ওকে? ম্যাডাম, সেই ক্ষেত্রে আমি কিন্তু টাকা দিতে পারবো না, তোমার টাকাই সব কিনতে হবে। কিন্তু ম্যাডাম আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আমি জানি, এই জন্য আমি তোমাকে অ্যাডভান্স দিয়ে দিব। আজকে তুমি কাজ শুরু করলে না আমার, ওকে? আচ্ছা নাও, এই যে তোমার অ্যাডভান্সের টাকা, তুমি ইচ্ছা মতো শপিং করবে। ম্যাডাম, আপনার মতো ভালো মানুষ ঢাকা শহরে একটাও দেখিনি, এই প্রথম একটা ভালো মানুষের সাথে পরিচয় হলো। না না, এত কিছু বলতে হবে না। সামনে তাহলে কি মার্কেটের দিকে যাবো এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ভাই, মার্কেটের দিকে যান।
কস কি এ তো দেখি আমার কাছে স্বপ্নের মতো লাগতাছে। আরে এই স্বপ্ন তো আমার ভেঙে যাবো না রে। হেই, স্বপ্ন ভাঙল কেন? হ্যাঁ, এটা কি হাসা হাসা স্বপ্ন নাকি? এইটা হলো প্রকাশ্য দিবালকের মতো বাস্তব ঘটনা। শুন, এই যে দেখতেছ, এই সমস্ত জিনিসপত্র কে কিনে দিছে? আমার ম্যাডাম কিনে দিছে। আর আমারে বেতনের অ্যাডভান্স টাকা দিছে, বুঝছস? আর এই যে দেখতেছ তো টাই, এইটা ম্যাডাম নিজে হাতে বাইন্দা দিছে আমারে। দেখ আমার কেমন লাগতেছে এটা বল। ওয়ে বাবা, দোস্ত তোর তো পুরো সাহেবের মতো লাগতাছে। ও সুরজ্জা, স্টপের মত। আমার নাম আজকে থেকে সুরুজ্জা না, আমার নাম হলো সুরুজ খান। খাইছে এই সাহেবরে তার ম্যাচ মানাবো না, আর নতুন থেকে একটা লোক ঠিক করতে হইব। স্টপ ইউর মাউথ। শোন, নতুন লোক রাখবি সেটা আমি বলবো, ঠিক আছে? বলার পরে তারপর তারা চিন্তা করবি। এটা নিয়ে চিন্তা করিস নাকি? এই তুই না কইলি কোন পত্রিকায়? কোন পত্রিকায় তো দেখলাম না আমার ছবি। আর দেশে কতগুলো পত্রিকা আছে তুই জানিস? এই স্টপ ইউর মাউথ। তোরা কোনো কথা কবি না। তার মানে তোরা কি কইতে চাইতেছ? আমার ম্যাডাম তাহলে মিথ্যা কথা কইছে, তাই না? সর, তোর শরীর থেকে কত বাড়িতেছে, সর। ওয়াও, সুরজ, আরে তোমাকে তো হেভি মানিয়েছে, অনেক সুইট লাগছে। এটা কি? ম্যাডাম, আমি তো আপনার পিএস, প্লিজ। সুরজ, জি খুশি? আচ্ছা শোনো, তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ আমার জন্য? আজকে তোমাকে আমি একটা পার্টিতে নিয়ে যাবো, আর সেই পার্টিতে তোমাকে কি বলে পরিচয় দিব জানো? কি বলে? আমার বয়ফ্রেন্ড হিসেবে। আমি ম্যাডাম আপনার বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড মানে জানো তো নাকি? বয়ফ্রেন্ড মানে জানবো না কেন? জানি, অবশ্যই জানি। আচ্ছা, এই তুমি আমাকে কি বলে ডাকলে? ম্যাডাম। আচ্ছা, ম্যাডাম বলে ডাকলে কি কেউ আমার বয়ফ্রেন্ড হিসেবে মানবে নাকি? তাহলে আমি কি বলবো? তাহলে মানে তোমার নাম ধরে বলবো? হ্যাঁ বলতে পারো, নো প্রবলেম। আমার নাম কি সেটাই তো জানো না? হ্যাঁ, তোমার নাম কি? জয়া। জয়া? ভালো, অনেক সুন্দর নাম। কি ব্যাপার, কি হলো? জয়া, আমার লজ্জা লাগছে। এত লজ্জা পেলে তো হবে না, এত লজ্জা পেলে বয়ফ্রেন্ড হবে কি করে? না, কিসের লজ্জা? হ্যাঁ, কোনো লজ্জা নেই। আজকে কিন্তু পার্টিতে আমার সাথে তোমাকে নাচতে হবে। তুমি নাচতে পারবে তো? কি ব্যাপার, কি হলো? না মানে আচ্ছা যাই হোক, শোনো, এখন আমরা একটা অর্নামেন্টস এর দোকানে যাব। সেখানে গিয়ে কিছু অর্নামেন্টস কিনবো, আর সেখানে তুমি এমন অ্যাটিটিউড করবে যাতে তুমি আমার বয়ফ্রেন্ড না, তুমি আমার হাজবেন্ড আর আমি তোমার ওয়াইফ, এমন একটা অ্যাটিটিউড করবে যেন ও তাই মনে করে। হ্যাঁ, আর আমি যা বলবো তুমি শুধু সায় দিয়ে যাবে, ওকে? আমি তোমার হাজবেন্ড, হ্যাঁ তুমি আমার ওয়াইফ। ওকে, নো প্রবলেম। পারবে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে তুমি কোনো কেমন সমস্যা পারো। নেই। বললাম তো দেখা যাবে। মনে করো যে আজকে পার্টিতে নিয়ে যাব, তো তার রিহার্সালটা হয়ে গেল, তুমি কতটুকু পারবে আমার বয়ফ্রেন্ড হতে, সেটা একটা পরীক্ষা হয়ে যাক। ঠিক আছে জয়া। এই তো এখনই তো ধরা খাচ্ছি না। হ্যাঁ জয়া, তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার জয়া, বয়ফ্রেন্ড। জয়া, জয়া। ওকে জয়া। তোমার নাম কি? আমার নাম সুরুজ খান। আজকে থেকে আমি খান, সুরুজ না। খান। আচ্ছা,
তুমি কি করো? আমি আমি বাইং হাউসে বিজনেস করি। বাইং হাউস। গুড 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 গুড। ঠিক আছে না ম্যাডাম? ও সরি সরি, জয়া ঠিক আছে না জয়া? হচ্ছে হচ্ছে হচ্ছে, আই থিঙ্ক হবে। তুমি তো ভালোই অ্যাক্টিং পারো মনে হচ্ছে। জয়া সত্যি কথা কি, আমি যখন স্কুলে পড়তাম তখন আমি নাটকে অভিনয় করতাম, মানে মঞ্চে নাটক। সত্যি? হ্যাঁ, আমার একটা Wow. নাটকের প্রথম নাটক যেটা, সেই নাটকের নাম হলো সকিনা তুতুল খেলি লবণ পানি। কেমন লাগছে? সুন্দর বানাইছে তো তোমার। তাহলে এটা নিয়ে নিই। নিয়ে নাও নিয়ে নাও। এটা প্রাইস কত? 3,70,000। আচ্ছা আচ্ছা, নিয়ে নিই। এটা প্যাকেট করেন ভাই। প্যাকেট করেন। তোমার জন্য এরকম একটা গহনা খুঁজতেছিলাম অনেকদিন ধরে, তোমাকে এরকম একটা গিফট দিব। থ্যাংক ইউ। মাশাআল্লাহ। ও আচ্ছা, টাকাটা দিয়ে দাও। আমি টাকা দেবো না। তুমি আবার ভুলে গেছো গাড়িতে ফেলে এসেছো না? হ্যাঁ। এত ভুলো মন হলে হয়? এত বেশি টাকা ইনকাম করে যে টাকা দিয়ে কিছুই মনে করো না। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি, তুমি একটু দাঁড়াও। এই তুমি যাবো কেন? তুমি তো মেয়ে মানুষ, আমি যাই, আমি নিয়ে আসি। এই হ্যাঁ। কি বলেছো? না না না, তুমি তুমি দেখো, তুমি যাও, একটা মিনিট। আমি আছি। হ্যাঁ ভাই, আমি একটু দেখে আসি, টাকাটা নিয়ে আসতেছি না। না, আপনি ফোন করেন। ভাই আমার তো মোবাইল নেই। অন্য মোবাইল থেকে করেন। ওনার মোবাইল নাম্বার তো আমার জানা নেই। বলেন কি, উনি না বললো আপনার ওয়াইফ? না ভাই, আমি বিয়ে করি না ভাই। আর একটু আগে তো উনি বললো উনি আপনার ওয়াইফ। কে বলছে? উনি আমার ম্যাডাম। এই বলে কি বাট পাট ধর, এই আরে বান 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 শিকির বাট করে ফোন কর। ভাই ভাই ফোন কর খানে ধর। ভাই আমার কথাটা শুনেন ভাই, শুনেন, আমি ওনারে চিনি না ভাই, বিশ্বাস করেন ভাই। ভাই শুনেন ভাই, ভাই 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 ভাই। এই স্বীকার কর, কুদ্দুস না তোর উস্তাদ? হ্যাঁ, এই বেটা মিথ্যা কথা বলছিস। এই নিয়ে যা, আটকে রাখ, সার্ভ নিয়ে করে তোর সাথে সব ভরে গেছে। হ্যালো, হ্যাঁ বলো, কোথায়? আরে না, তুমি তো আমাদের ডিউটি থাকা অবস্থায় কখন কোন ইমার্জেন্সি ইয়ে আসে, কল আসে, আমরা জানি পারি না। বান্ধবীর বোনের বার্থডেতে আমার চাকরি না, ওই তোমার যা খুশি তুমি এটা পছন্দ করি না। বললাম তো সম্ভব না। কি? না 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 না, ও যত কান্নাকাটি করবে আমি পারব না। হ্যাঁ ঠিক আছে, আমি রাখি, এখন রাখি, আমার অনেক জরুরি কাজ আছে। হ্যাঁ আটকে রাখেন ওখানে, আটকে রাখেন। ওকে, এই গাড়ি রেডি করতে বলো। এই ভাই এত টানাটানি করবেন না, করছি না যাবো তো। ও ওমা, চাপতেন দিন চাপতেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বিষয়টা হ্যাঁ স্যার, আপনার সমস্যা কি স্যার? স্যার স্যার শুনুন স্যার, ঘটনা হয়েছে স্যার, আমি কিছু জানি না স্যার। একটা মহিলা আমার এই ক্যাপটা আর এই ব্লেজার কিনে দিছে এই দোকানে নিয়ে এসে স্যার, তারপরে সে সোনার গয়না না বাঁচছে স্যার, আমার কোনো দোষ নাই স্যার, বিশ্বাস করেন। ও এই কালপ্রিট? ও বেশ, বিষয়টা আমার মনে হয় না। আচ্ছা বিষয়টা খুলে বলেন তো কি? স্যার উনি একটা মহিলাকে নিয়ে এসেছে, বলছে ওনার ওয়াইফ। ভাই আমার বাপরে ভাই, আমি বললো আমার ওয়াইফ আমাদের এখান থেকে একটা দামি মাল নিয়ে বলে যে উনি থাকবেন, আমি টাকাটা নিয়ে এসেছি। কিন্তু অনেক সময় হয়ে গেছে স্যার, এখন পর্যন্ত টাকাটা আমরা এখনো পাইনি। কত টাকা? 3,70,000। 3,70,000? ও তার মানে ওই যে ম্যাডাম আর তুমি মিলে এসব ধান্দা করো না? তাহলে স্যার স্যার বিশ্বাস করে স্যার, আমার কোনো দোষ নাই স্যার, আমি গ্রেফতার আছি স্যার। ওই ম্যাডাম আমার চাকরির কথা কয়ে এই জায়গায় নিয়ে এসেছে স্যার। আমি চাপ দিও না। ওমা, চলে চাপ দিকে। আমাদের মালটা যেন উদ্ধার হয় স্যার। অবশ্যই, এত বড় দামি মাল উদ্ধার করবো না মানে? এটা গহনার দাম তো কোনো অনেক না? হ্যাঁ ও আমার ওয়াইফ বলছিল, কিন্তু সম্ভব হয় না তো। এই, স্যার আমার কোনো দোষ নাই স্যার, বিশ্বাস করেন। মাল কেন? না, এই, handcuff লাগা, লাগা। স্যার 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 শুনে স্যার, কোনো কথা না। স্যার যাচ্ছি, আপনারা থানায় আসেন। স্যার আমার কথা শুনে স্যার। এই, এই, তোর ম্যাডাম কথা বল। টাঙ্গাইল মধুপুর। হাট, ঢাকা খায় কই বেটা? স্যার ওটা তো আমার বাড়ির কথা কইছি, নাকাল পাড়া থাকে স্যার। চিনস তো? বাসা ঠিক আছে, আগে বাসায় চল, তারপর থানায় গিয়ে তোরটা লাগবে।
পুরোটা পায়ে ব্যথা করতেছে, এতগুলো প্লেট ঘুরে নি ওই কই তো ম্যাডাম তো পাইলাম না। হ্যাঁ স্যার ম্যাডাম তো এই বাসায় থাকে স্যার। এই যে এই জায়গায় কারা ম্যাডাম আমার চাকরি দিছিল স্যার, বিশ্বাস করে। আরাম দাদা এই রাস্তাঘাটে তোর চাকরি দিছে না দাদা? ও যে মহিলা বিবরণ দিল, এরকম কোনো মহিলা এখানে দেখছেন প্লেটে? এখানে এরকম কোনো মহিলা থাকে না। দেখছো হারাম দাদা আমার মিথ্যা কথা কস, ওইসব ম্যাডাম সব ভুয়া। স্যার আপনার কাছে আমি মিশাতে কমকেন স্যার। মিথ্যা কথা কেন করি? চল থানা চল, থানা গিয়ে এমন ডলা দিব সব বাড়ি যাবো। আজকের কেস কি আছে বলেন তো? আজকে যে একটু আগে আসলাম একটা 420 কেসে আসামি দেবো, বুঝছেন? ভেরি ইন্টারেস্টিং। তাই নাকি? আর বলেন না, একেবারে নাদুস নুদুস টাইটি করা, দেখবেন নাকি? অবশ্যই দেখবো, নিয়ে আসেন। একদম সব যাও তো। নিয়ে আসো, চা খাবে? না থাক। এই নিয়ে আসো। এই যে আরে সুরজ তুমি? ভাইজান আমি তো আমার ধরা খাইছি ভাইজান। এইবার এক মহিলা আমার চাকরি দিছিল, চাকরি দেওয়ার নাম করে সে আমার গহনার দোকানে নিয়ে গেছে। সেই দোকান থেকে গহনা টানা নিয়ে ভাগছে, আমার চিটিং কেসের মালাই দিছে ভাই। আপনারা বাচ্চা। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। কি ভাই, আপনি ওকে চেনেন নাকি? হ্যাঁ, আরে ওই তো আমাকে মাস্তানদের হাত থেকে বাঁচিয়েছিল, আমার ক্যামেরাটা ফেরত দিয়েছে। তাই নাকি? তাহলে তো ও আসল ক্রিমিনাল না, তাহলে ক্রিমিনাল মেয়েটাই তাহলে ওকে ফাঁসিয়েছে। হ্যাঁ, আমারও তো তাই ধারণা। ও আসলে গ্রামের সহজ সরল ছেলে, ক্রিমিনাল মেন্টালিটি ওর নেই। আমার তো ভাই আরেকটা দায়িত্ব ঘাড়ে চাপতো। হ্যাঁ হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি। আপনি এক কাজ করেন ভাই, আপনি তাড়াতাড়ি ওর জামিনের ব্যবস্থা করেন, আমি ওর দিকে খেয়াল রাখবো। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না, ঠিক আছে? তুই চিন্তা করো, আমি তো জামিনের ব্যবস্থা করছি। ভাই আমার তাড়াতাড়ি বাইরে যেতে হবে। চিন্তা করো না, চিন্তা করো না। তা ভাই আপনি যাবেন কই? যাবো মহাখালী বস্তির পাশে, আমার এক বান্ধবীর বান্ধবী ওখানে থাকে। ওকে সে এটা ওটা সাহায্য করে, তবে সরাসরি না। সরাসরি দিলে যদি আবার বিব্রত হয়, এই জন্য আমার মাধ্যমে পাঠায়। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটাই দেবো। বাহ বাহ, আপনার বান্ধবী তো দেখি রীতিমতো মারা তেরেসা। তাহলে চলেন আমার সাথে, আমি তো ওদিকে যাবো, আপনাকে নামিয়ে দেবো, চলেন। ওখানে যাচ্ছেন মানে? কোনো অপারেশন নাকি? তো কি রে ভাই, বিনা কারণে কি আর আমরা কোথাও যাই রে ভাই? এক মাদক সম্রাজ্ঞীকে ধরার জন্য তো আমরা রীতিমতো হিমশিম খাচ্ছি। আরে পুলিশ বিভাগ তো তাকে ধরার জন্য রীতিমতো পুরস্কার ঘোষণা করেছে। দেখি ভাগ্যে শিখেছিলি কিনা। শিখেছিলে পুরস্কার আর প্রমোশন দুটোই পাবো। খবরটা তাহলে আমাকে আগে ভাগে জানিয়ে, ধরতে পারলে আপনাকে হাইলাইট করে এমন নিউজ করব, সেটাও কিন্তু পুরস্কারের চেয়ে কম হবে না। আরে কি যে বলেন, আপনাকে জানাবো না মানে আপনাকে তো সবার আগেই জানাবো। ভাই আমারও তো বিরাট বাসন বাজাইছেন, এইবার খালি আপনার অফিসে আমার কোনো পিয়ন বা দাঁড়ানোর একটা চাকরি দেন। এইটা যদি করে দেন তাহলে আমার জীবনে বড় একটা টার্নিং পয়েন্ট আসবো। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে আলাপ করে দেখি, তোমাকে 2-3 দিন পরে জানাতে পারবো। আচ্ছা তুমি একটু বসো, আমি একটু আসতেছি। ভাই আপনার কি ব্যাপার শোন, আমার বান্ধবীর প্যাকেটটা পৌঁছে দিতে তুমি এত দেরি করছো কেন? বেচারি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তুমি জলদি আজই ওটা পৌঁছে দাও প্লিজ। কি ব্যাপার, কথা বলছো না কেন? হ্যালো সোহান? ভাইজান আপনার ফোন। হ্যালো, হ্যাঁ পৌঁছে দেবো তো। হ্যাঁ আসতেছি। কি বাবা, তোমাকে তো চিন্তিত লাগছে? না ভাইজান, আপনার অনুমতি ছাড়া ফোন ধরছি তো সেই জন্য। ঠিক আছে চলেন ভাইজান, আপনার নামাই দেবো। জি এই যে ফোন। আরে সাংবাদিক ভাই, আরে ভাই ভালো আছেন? এই তো আছি ভালো। কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আপনার ওই মাদার তেরোশো বান্ধবীর ডিউটি করতে যাচ্ছেন নাকি? জি ভাই, মাদক সাম্রাজ্ঞের খোঁজ পেলেন কিছু? আরে না রে ভাই, তন্ন তন্ন করে খুঁজছি বুঝছেন, বড় ধরিবাজ মহিলা, কোনো হদিসই পাচ্ছি না। আচ্ছা ডিউটি করেন, খোঁজ পেলে কিন্তু আমাকে সবার আগে জানাবেন। আরে অবশ্যই, কি বলেন, আপনাকে জানাবো না?
তো ঠিক আছে ভাই, যান। হ্যাঁ, ডিউটি করে এই যাও। শোনো, তুমি এখানে একটু দাঁড়াও, আমি ছোট্ট একটা কাজ সেরে আসছি। হ্যাঁ, যা করার এখনই করতে হবে। আমার মনে হয় বসে থাকাটা ঠিক হবে না। এবার মালায় তো গেলাম, বহুত দেরি হয়ে গেল ম্যাডাম। ম্যাডাম, কাস্টমার সামলাইতে আমরা হিমশিম খাইতেছি, এখন কি করা যায়? তোমরা এখন কেন এসেছো? সাংবাদিক সোহান যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। বাইরে পুলিশ ঠকঠক করছে। যাও যাও, তোমরা এখন যাও। এই, একদম লড়বি না। এই, লড়বি না বলছি, লড়বি না। লড়লে গিলু বার করে দিবি। ম্যাডাম আহেন, ভেতর লেগে গেছে। ও, তার মানে তুমি সব বুঝতে পেরেছো? তোমার উপর আমার অগাধ বিশ্বাস ছিল, তাই বুঝতে একটু দেরি করে ফেলেছি। গিনিপিগ হিসাবে আমাকে ভালোই বেছে নিয়েছো। পুলিশরা সবাইকে চেক করলেও শুধু আমাকেই চেক করে নি। তুমি তাহলে সেই ধরিবাজ মাদক সাম্রাজ্ঞী, তাই না? তুমি যখন সবকিছু জেনেই ফেলেছো, তোমাকে তো আর বাঁচিয়ে রাখা যায় না। আমি কাজের ক্ষেত্রে যতটা প্রফেশনাল, ততটাই সিরিয়াস। সো এক চুলো নড়বা না, নড়লে মরবা। এই পিস্তলটা নাও। আর কত পর্দানসীন হয়ে থাকবে? নেকআপটা আবার খুলে ফেলো, সবাই তোমার আসল চেহারাটা দেখুক। হায় হায়, এটা তো সেই ম্যাডামই যে ম্যাডাম আমার চাকরির কথা কয়ে আমার সর্বনাশ করছিল। দেখছেন স্যার, আপনি যদি সময় মতো আজকে না আইতেন তাহলে তো বাইরের জীবনটা আজকে নষ্ট হইতো। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব সুরজ, তুমি আবার আমার জীবন বাঁচালে। তোমাকে নিয়ে এবার একটা রিপোর্ট আমাকে লিখতেই হবে। লেখেন ভাই লেখেন, তার সাথে আমারটা একটু লেখেন, যাতে একটু প্রমোশনটা হয় আর কি। অবশ্য পুরস্কারটা তো সুরজই পাইবো। পুরস্কার আমি পামু? হায় হায়, তাহলে ভাই আমার নিয়েও লেখেন, কারণ এটা তো আমার জীবনের প্রথম টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট মানে? শুনেন সোহান সাহেব, আপনারা সাংবাদিক মানুষ, অনেক কিছু বুঝেন, আমরাও কিছু কিছু বুঝি। যেদিন প্রথম সুরজকে দেখেছিলাম সেদিনই বুঝেছি যে সুরজ একজন সৎ ছেলে। এই ধরনের সৎ ছেলে আমাদের ডিপার্টমেন্টের জন্য খুবই প্রয়োজন। সেদিনে আমরা সিদ্ধান্ত নেই এবং আমাদের ডিপার্টমেন্টে সোর্স হিসাবে তাকে আমরা নিয়োগ দিই। এবং আজকের যে আমাদের মিশন এবং এর যে সফলতা, এর পুরো কৃতিত্ব সুরজের। থ্যাংক ইউ সুরজ। স্যার।